আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটি টপিক নিয়ে। আপনি কোনো অপরাধ না করেই মামলার আসামি হয়ে যেতে পারেন। হঠাৎ আপনার বাড়িতে পুলিশ এসে হাজির হলো আপনাকে গ্রেপ্তার করার জন্য। অথচ আপনি কোনো অপরাধ করেননি। পুলিশ এসে বলল আপনার বিরুদ্ধে মামলা আছে। ভাবছেন মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর কথা বলছি? না, মিথ্যা মামলার কথা বলছি না। কোনো ক্রাইম করলেন না, তবুও আপনার বিরুদ্ধে মামলা। এ কেমন কথা? জি, এমনটাও হতে পারে। আসুন জেনে নেই তার কারণ এবং করণীয় সম্পর্কে। আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে যদি কোনো ব্যক্তি সিম তুলে এবং সেই সিম ব্যবহার করে কোনো ক্রাইম করে তারপর যদি মামলা হয়, তবে আপনিও আসামি হয়ে যেতে পারেন। মনোযোগ দিয়ে শুনুন। উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার এনআইডি কার্ড ব্যবহার করে কেউ একটি সিম তুলল এবং সেই নাম্বার থেকে একজনকে হত্যার হুমকি দিল, অথবা অন্য কোনো ক্রাইমে এই নাম্বার ব্যবহার করলো। সেক্ষেত্রে মামলা হলে প্রথমেই আপনি অ্যারেস্ট হবেন। পরিবারের লোকজন ছাড়া কারো জন্যে আপনার এনআইডি কার্ড ব্যবহার করে সিম তুলে দিবেন না। অনেক প্রতারক দোকানদার ছলে বলে কৌশলে মানুষের ফিঙ্গারপ্রিন্ট এবং এনআইডি নাম্বার নিয়ে সিম রেজিস্ট্রেশন করে বিক্রি করে। যদি আপনার এনআইডি অন্য কেউ ব্যবহার করে সিম তুলে থাকে, তবে সেটা বুঝবেন কিভাবে? এটা জানতে কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই। আপনার মোবাইল দিয়ে সেটা জানতে পারবেন। যে কোনো অপারেটর থেকে গ্রামীণ, বাংলালিংক, রবি অথবা টেলিটক নাম্বার থেকে ডায়াল করবেন *16001#। এটা ডায়াল করার পর আপনার এনআইডি কার্ডের শেষের 4টি ডিজিট চাইবে। আপনি এনআইডি কার্ডের 4টি ডিজিট দিলে ফিরতি একটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেই নাম্বারগুলো কি কি। এখন যদি দেখেন কোনো অপরিচিত নাম্বার আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, তবে দেরি না করে নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে ওই অপরিচিত নাম্বারের রেজিস্ট্রেশন বাতিল করবেন। এভাবেই আপনি অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। আশা করি কথাগুলো আপনাদের উপকারে এসেছে। অন্য কেউ যেন এমন বিপদে না পড়ে সেজন্য ভিডিওটি শেয়ার করুন। সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।